তোমাদের টাইম এন্ড ডিস্টেন্সের ওই ট্রেনের অঙ্ক হয়ে গেছিল। তো আজকে যে নতুন চ্যাপ্টারটা শিখবো সেটা হচ্ছিল নৌকা ও স্রোত। এই চ্যাপ্টারটাতে কয়েকটা টার্মস তোমাদেরকে মনে রাখতে হবে। সেটা কি? দেখো এখানে নৌকা বলতে তাদেরকেই বুঝবা যেগুলা নদীর মধ্যে চলে। যেমন নৌকা যদি দিয়ে বলা থাকে তাহলে তো বুঝতে যে ওটা নৌকা। আর কোনো প্রশ্ন লেখা থাকে যে একটা লোক সাঁতার কাটে, যেহেতু ওই লোকটা সাঁতার কাটতেছে, নদীতে চলতেছে, এই লোকটাকে ধরে নিবা তুমি বোট। তো এইগুলা বাংলা টার্মসে না একটু অসুবিধা হয়, আমরা ইংরাজিতে বলি টার্মসগুলো। নৌকাকে আমরা কি বলবো? বোট, বি দিয়ে ডিনোট করবো। হ্যাঁ, এটা কি? নৌকা। আর স্রোতকে ডিনোট করবো এস বা স্ট্রিম, স্রোত। তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে তো? আচ্ছা, এইবার আর কি টার্মস আছে? যেরকম অনুকূল আর প্রতিকূল, এই দুটোতে প্রচন্ড গন্ডগোল হয়। অনুকূল আর প্রতিকূল জিনিসটাকে একটু বোঝো। সাইকেল তো সবাই চালাতে পারো, হ্যাঁ? বাঁধের উপরে সাইকেল নিয়ে উঠতে কিরকম লাগে? কষ্ট লাগে না? হ্যাঁ, তুমি চালাইতেছো ওইদিকে, ও তোমাকে ঠেলতেছে এইদিকে। এইটাও অনেকটা নৌকার মতো, কষ্ট লাগে না বিপরীত দিকে যাইতে? এইটাকেই বলা হয় প্রতিকূল। এবার বাঁধের উপর থেকে নিচে নামছিলা, কেমন লাগে? আরাম লাগে না? হির 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 করে নামতে থাকো না? হ্যাঁ, ওইটাকে বলা হয় অনুকূল, নিচের দিকে। বোঝা গেল তো? মনে রাখবা এই নৌকা স্রোতের অঙ্কে আমরা প্রতিকূলকে বলবো আপস্ট্রিম। শুধু আপ দিয়ে ডিনোট করো, আপ। ওই যে সাইকেল চালানোর গল্প মনে রাখবা, উপরে উঠতেছো বিপরীত দিকে। আর অনুকূলকে কি বলবা? নিচের দিকে নামতেছো, নয় কি ডাউন। এটাকে কি বলবা? ডাউন। এই যে প্রতিকূল, এটা কি নিয়ে তৈরি হয়? যেহেতু খুব কষ্ট, হ্যাঁ, বোটও চলে, স্রোতও চলে, কিন্তু একজন আরেকজনের বিপরীত দিকে, তার জন্য প্রতিকূল হয়ে যাবে কি? বোট মাইনাস স্ট্রিম। হ্যাঁ, আবার অনুকূল মানে দুইজনে মিলে কাজ করে, প্রচন্ড স্পিডে কাজ করে, একসাথে কাজ করে, তার জন্য ডাউনের স্পিড কি হয়ে যাবে? বোট প্লাস। আরেকটা কথা সবসময় মাথায় রাখবা, এই নৌকার স্রোতের মধ্যে নৌকার গতিবেগ সব সময় বেশি হবে। নৌকার গতিবেগ কি হবে? স্রোতের থেকে বেশি হবেই। আবার আরেকটা জিনিস মনে রাখবা, যদি এই আপ আর ডাউনের গতিবেগ বলি, ডাউন মানে অনুকূলের গতিবেগ সব সময় আপের থেকে বেশি হবে, মানে প্রতিকূলের থেকে বেশি হবে। কিন্তু এই আপ আর গতিবেগের সময় সম্পর্কে যদি বলি, মনে রাখবা আপের সময় ডাউনের থেকে সব সময় বেশি লাগবে। কি কি শিখলাম? বোট মানে আমাদের নৌকা, স্ট্রিম মানে আমাদের স্রোত। বোটের গতিবেগ স্রোতের থেকে সবসময় বেশি হবে। আরেকটা গতিবেগ তৈরি হয় প্রতিকূলে আর অনুকূলে গতিবেগ। অনুকূলকে আমি ডাউন বললাম আর প্রতিকূলকে আমি আপস্ট্রিম বললাম। ডাউনে গতিবেগ সবসময় আপের থেকে বেশি হবে। ডাউনের গতিবেগ কি কি নিয়ে তৈরি হবে? বোট এবং স্ট্রিমের গতিবেগের যোগফল। আর আপ গতিবেগ কি নিয়ে তৈরি হবে? বোট এবং স্ট্রিম বিয়োগ করলে যে গতিবেগটা তৈরি হবে সেইটা। বোঝা গেল? আর সময়ের দিক থেকে আপের সময় বেশি না ডাউনের সময় বেশি? মানে ওই যে মনে করে দেখো, সাইকেল চালায় বাঁধের উপরে উঠতে বেশি সময় লাগে নাকি নামতে বেশি সময় লাগে? উঠতে বেশি সময় লাগে, কিন্তু গতিবেগের দিক থেকে ডাউন বেশি, আপ কম। বুঝলেন? ক্লিয়ার? এইবার যদি প্রশ্নে তোমাকে ডাউনের গতিবেগ এবং আপের গতিবেগ বলা থাকে, কি বললাম?
প্রশ্নে যদি ডাউনের গতিবেগ এবং আপের গতিবেগ বলা থাকে, বলে যদি বলে তোমাকে বোটের স্পিড বের করো, বোটের গতিবেগ বের করো, তখন তুমি কি করবা? ডাউন প্লাস আপ বাই, এটা আমি এর আগের দিন তো না, আগে নাম্বার সিস্টেমে করাইছিলাম। যেহেতু বড় ডেটা বের করতে, বোট অবশ্যই স্ট্রিমের থেকে বড় বলছিলাম তো নাকি? বোট যেহেতু বড়, হ্যাঁ, ডাউন আর আপ যোগ করে 2 দিয়ে ভাগ করলে বোট বের হবে। তাহলে বলো দেখি, স্ট্রিম তো বোটের থেকে ছোট, তাহলে স্ট্রিম ইজ ইকুয়াল টু কি হবে? ডাউন আর আপই দেওয়া থাকবে প্রশ্নে, ডাউন আর আপেরই গতিবেগ দেওয়া থাকবে, তখন স্ট্রিম কিভাবে বের করবো? ডাউন মাইনাস আপ বাই, বোঝা গেল? ক্লিয়ার তো? এইবার আরেকটা কথা মাথায় রাখবা অনুপাতের দিক থেকে, অনুপাত সম্পর্কে বলবো। সেটা কি মনে রাখবা, যদি তুমি কোনোভাবে বোট আর স্ট্রিমের স্পিড জানতে পারো, স্পিডের অনুপাত জানতে পারো, বা বোটের স্পিড আর স্ট্রিমের স্পিড যদি জানতে পারো, তাহলে সেখান থেকে ওদের স্পিডের অনুপাত জানতে পারো, একই ব্যাপার। স্পিডও জানা যায়, স্পিডের অনুপাতও জানা যায়, একই ব্যাপার। যদি তুমি কোনোভাবে বোট আর স্ট্রিমের স্পিডের অনুপাত জানতে পারো, তাহলে তোমরা সব সময় এইটার থেকে কি পাবা? আপ এবং ডাউনের টাইমের অনুপাত, এটা টাইম। আবার আমি যদি উল্টা ভাবে বলি, ভাইস ভার্সা, যদি তুমি আপ আর ডাউনের টাইমের অনুপাত জানতে পারো, সেখান থেকে তোমরা বোট আর স্ট্রিমের স্পিডের অনুপাত জানতে পারো। মনে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। কিন্তু যদি আমরা বোট এবং স্ট্রিমের গতিবেগের অনুপাত জানতে পারি, সেখান থেকে আমরা আপ আর ডাউনের টাইমের অনুপাত জানতে পারবো। আবার উল্টাভাবে যদি আমরা আপ আর ডাউনের টাইমের অনুপাত জানতে পারি, সেখান থেকে আমরা বোট আর স্ট্রিমের স্পিডের অনুপাত জানতে পারবো। ক্লিয়ার? আবার আরেকটা কথা মাথায় রাখবা, যেহেতু এটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টার, তার মানে আমার যত ইউনিভার্সাল রুল আছে সবগুলো আমি এটাতে অ্যাপ্লাই করতে পারবো যদি দরকার পড়ে। যেমন ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি? স্পিড ইনটু টাইম, টাইম ইজ ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই স্পিড, স্পিড ইজ ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই টাইম। এই যে ইউনিভার্সাল রুলগুলো, সেগুলো এখানেও অ্যাপ্লিকেবল। আবার ওই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে জুল, আবার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে গেলে 18/5 দিয়ে। এই প্রত্যেকটা জিনিস অ্যাপ্লিকেবল এই চ্যাপ্টারে, যেহেতু এটা টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক। বোঝা গেল কি? তাহলে আমি এই যে কথাটা বলতেছি, আমি যদি তোমাদেরকে বলি, বলো তো বোট আর স্ট্রিমের স্পিডের অনুপাত যদি 3:4 লেখা থাকে, আমি বের করতে পারবো? ব্যাঙও বের করতে পারবো। এটা স্যার ভুল লিখছে না, তাকায় দেখো। আমি শুরুতেই কি বলে দিয়ে আসছিলাম? বোটের স্পিড সব সময় স্ট্রিমের থেকে বড় হইতেই হবে। তার মানে আমি এটা ভুলই তো লিখছি, পারি না। যদি বোট আর স্ট্রিমের স্পিডের অনুপাত যদি 4:3 বলে, তোমাকে যদি বলে আপ আর ডাউনের টাইমের অনুপাত, তার মানে কিভাবে বের করবা? আপ তো ডাউনের থেকে বড় সময়ের দিক থেকে, সময়ের কথা বলতেছি। যেহেতু আপ বড়, তার মানে এটা কত হয়ে যাবে? 7, দুইটা যোগ করে দিবে। ডাউন কত হয়ে যাবে? 4 আর 3 যোগ করতে 7। বোঝা গেল কি? স্যার আপনি তো বলছিলেন আপ আর ডাউনের টাইমের অনুপাত জানলে সেখান থেকে আমরা বোট আর স্ট্রিমের স্পিডের অনুপাত পাবো। কেমন করে? দেখো, 4:3 থেকে যদি 7:1 পাওয়া যায়, এবার প্রশ্ন বলা আছে আপ আর ডাউনের টাইমের অনুপাত 7:1, তাহলে বোট আর স্ট্রিমের স্পিডের অনুপাত বের করব। কেমন করে বের করব? যেহেতু বোট বড়, তাহলে 7 আর 1 যোগ করলে কত? 8। যেহেতু স্ট্রিম ছোট, 7 আর 1 বিয়োগ করলে কত? 6। কাটাকাটি যায়, এই দেখো। মনে থাকবে এই কনসেপ্টটা? তাহলে আমি কি বললাম? যদি তুমি কোনোভাবে বোট আর স্ট্রিমের স্পিডের অনুপাত পাও, সেইখান থেকে তোমরা আপ আর ডাউনের টাইমের অনুপাত পাবাই পাবা। এটা একদম ফিক্সড। ক্লিয়ার? তাহলে প্রশ্নের অঙ্কে ঢুকবো। দেখো কি বললো? বললো একটি নৌকার স্রোতের অনুকূলে এ থেকে বি তে যেতে সময় লাগে 4 ঘন্টা। আচ্ছা, স্রোতের অনুকূলে মানে এই জিনিসটাকে আমি কি বলতে বলছিলাম? অনুকূল মানে কি বলছো? এটাকে ডাউন বলো, হ্যাঁ না? এ থেকে বি তে যেতে কত সময় লাগে? 4 ঘন্টা। এবং এতে ফিরে, এদিকে বোঝো, এতে আবার ফিরে আসে, মানে এ থেকে বি তে যাবে,
আবার বি থেকে এতে ফিরে আসবে। আচ্ছা গেছিল কিসে? গেছিল অনুকূলে, তাহলে আসার সময় তো স্রোতের দিকে আসবে না স্রোতের উল্টা দিকে আসবে? স্রোতের উল্টা দিকে, তার মানে আসার সময়টা অবভিয়াসলি প্রতিকূল, হয় কি না? প্রতিকূল মানে কি আপ। তাহলে এই যে এইটা এইটা এই 4 ঘন্টা আর এই 6 ঘন্টা এটা কিসের অনুপাত পাওয়া যেতে পারে? আমি কি বলছিলাম, যদি আমরা আপ আর ডাউনের টাইমের অনুপাত অথবা বোট আর স্ট্রিমের স্পিডের অনুপাত পাই, তাহলে ভাইস ভার্সা ওইটার আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের অনুপাত অথবা বোট আর স্ট্রিমের স্পিডের অনুপাত পাবো। তার মানে এই যে সময়গুলো দেওয়া, এটা কার সময়? 4 ঘন্টা কার সময়? ডাউন। আর আপ কার সময়? 6। তার অনুপাত কত? কাটাকাটি করলে কত? 2:3। বলো, বুঝতে পারলা? এটা ডাউন আর আপের তো টাইমের অনুপাত। আর দেখো আগেই বলছিলাম যে ডাউনে সময় কম, আপে টাইম বেশি, আছে না? মিললো? তাহলে আপ আর ডাউনের টাইমের অনুপাত থাকলে সেখান থেকে আমরা কি পাইতে পারি? বোটার স্পিড স্ট্রিমের স্পিডের অনুপাত, মানে নৌকা স্রোতের গতিবেগের অনুপাত। এইখানে তো প্রশ্নে বলছেই যে স্থির জলে নৌকা, এই যে এই স্থির জল, এটা স্থির জল মানে কিছুই না। যেখানে দেখবা স্থির জল বলছে সেইখানে আসলে বোটের গতিবেগ বলছে। স্থির জল মানেই বোটের গতিবেগ, স্থির জল আলাদা কিছু না। তাহলে এইখানে স্থির জলে নৌকা এবং স্রোতের গতিবেগের অনুপাত কত? তার মানে আমাকে বোট আর স্ট্রিমের স্পিডের অনুপাত বের করতে বলছে। বলো, তাহলে বোটের স্পিড কি হবে? বোট অবশ্যই স্ট্রিমের থেকে বড়, তার মানে যোগ অঙ্ক। তাহলে কত হবে? 5। আর এটা কত? বুঝতে পারলা? হ্যাঁ, ক্লিয়ার তো? তাহলে এবার পরের অঙ্কটাতে যাব। পরের অঙ্কটা কি বললো? স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার/আওয়ার, তার মানে বোটের কত? 10 কিলোমিটার/আওয়ার না? বললো যদি নৌকাটির প্রতিকূলে গতিবেগ 8 কিলোমিটার/আওয়ার হয়, প্রতিকূলে গতিবেগ, প্রতিকূল মানে আপ। আচ্ছা আপের গতিবেগটা কি কি নিয়ে তৈরি হয় গো? বি মাইনাস এস। বোট মাইনাস স্ট্রিম এটা নিয়ে তো তৈরি হয়। বলো, বোট মাইনাস স্ট্রিম এটা নিয়ে তো তৈরি হবে। তা আমাকে বলে দিছে প্রতিকূলে গতিবেগ 8 কিলোমিটার/আওয়ার। আমরা কার স্পিড জানি এই দুজনের মধ্যে? বোটের জানি। কত জানি? 10। তাহলে বলো দেখি স্ট্রিম কত হবে? এই এসটা মাইনাস আছে, মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাও, তার মানে এস প্লাস হয়ে যাবে। 10 এই জায়গাতেই থাকুক, 8 কে এই পাশে নিয়ে যাও, তাহলে কত হয়ে যাবে? এস স্ট্রিম কত চলে আসলো? 2 কিলোমিটার/আওয়ার। বুঝলা কি? আচ্ছা আমি যদি তোমাকে বলতাম, বলো তো এই অঙ্কটার মধ্যেই যদি বলি, বলো তো অনুকূলে গতিবেগ কত হবে? কি বলবা? অনুকূলে গতিবেগ কত বলবা? বোটের তো 10 আছেই, আর স্ট্রিমের বের করলাম 2, তাহলে 10 আর 2 যোগ করলে 12 কিলোমিটার/আওয়ার হয়ে যাবে অনুকূলে গতিবেগ। পারা যাবে? তাহলে পরের অঙ্কে যাব। দেখো এদিকে দেখো, এই অঙ্কটাতে বললো এক ব্যক্তি 15 কিলোমিটার/আওয়ার বেগে স্রোতের দিকে সাঁতার কাটে, মানে যেদিকে স্রোত যেতেছে সেই দিকে সাঁতার কাটছে। তাহলে বলো ইজি হবে না কঠিন হবে? কষ্ট হবে। তার মানে এটা কি? অনুকূল। মানে কি? ডাউন। ইংরেজিতে কি বলছি? ডাউন। ওই যে ডাউনে নাম তো ইজি না, তার মানে এটা কি ডাউনে? তার মানে 15 কিলোমিটার/আওয়ারটা কি বলছো? ডাউনের স্পিড। ডাউনের স্পিড কত বলা আছে? 15 কিলোমিটার/আওয়ার। এবার বলছে স্রোতের গতিবেগ বলছে 3 কিলোমিটার/আওয়ার, এটা ডাইরেক্ট বলে দিও। তার মানে এস কত বলা আছে? 3 কিলোমিটার/আওয়ার। আমাকে বললো স্রোতের বিপরীতে মানে উল্টা দিকে, তার মানে কি বের করতে বলছে? প্রতিকূল। মানে কি? আপ বের করতে বলছে। তাহলে আপ ইজ ইকুয়াল টু কি শিখছি? বোট মাইনাস। তার মানে বোট কত দেওয়া আছে? বোট তো জানি না, বোট তো জানি না, কি করব? এই ডাউনের থেকে বের করব। কেমন করে বের করব? ডাউন ইজ ইকুয়াল টু কি শিখছি? ইজ ইকুয়াল টু কি? বোট প্লাস স্ট্রিম। স্ট্রিম তো প্রশ্নে বলা আছে 3, আর ডাউনও প্রশ্নে বলা আছে 15। তার মানে বোট ইজ ইকুয়াল টু কত হবে? 3 এর বেশি গেলে বিয়োগ হয়ে যাবে 12 কিলোমিটার/আওয়ার। এই বোট যদি 12 হয় তাহলে বোট 12 আর প্রশ্ন স্ট্রিম বলাই ছিল 3, তার মানে কত হয়ে যাবে? আপের স্পিড কত? 9 কিলোমিটার/আওয়ার। কি বললো? স্থির জলে নৌকার গতিবেগ 12 কিলোমিটার/আওয়ার। আচ্ছা স্থির জলে নৌকার গতিবেগ 12 কিলোমিটার/আওয়ার মানে এটা কার? দেখো ভালো করে মনে করো, আমি বারবার কয়েকটা টার্মস এর কথা বলছিলাম। কি কি? কেউ ছিল না। বোট, স্ট্রিম, আপ, ডাউন, এইটা ছাড়া আর কেউ ছিল? খালি আমি বলছি যে তুমি ইংরেজিতে মনে রাখো, তাহলে ইজি হবে, গন্ডগোল হবে।
তার মানে এই স্থির জলে নৌকার গতিবেগ 12 কিলোমিটার পার আওয়ার, তার মানে b ইকুয়াল টু কত বলা আছে 12। এখানে কোনো সমস্যা নেই। স্রোতের বিপরীতে গতিবেগ এটা বলো কি বলছো? স্রোতের বিপরীতে, বিপরীতে মানে উল্টা দিকে শক্তি বেশি লাগবে 8.5 কিলোমিটার পার আওয়ার। তার মানে এটা কি কার? তার মানে আপের স্পিড কি বলা আছে কি 8.5 কিলোমিটার। কি বের করতে বলছে? স্রোতের দিকে নৌকার গতিবেগ মানে কি? ডাউন। আচ্ছা ডাউন তো বের করতে বলছে, ডাউন ইজ ইকুয়াল টু কি? বোট প্লাস স্ট্রিম। বোট জানি 12, কিন্তু স্ট্রিম কি জানো? তাহলে কোথা থেকে নিবা? কোথা থেকে বের করবা? এইখান থেকে বের করবা। কেমন করে বের করবা? কেননা আমরা জানি আপ ইজ ইকুয়াল টু কি? আপ ইজ ইকুয়াল টু বোট মাইনাস স্ট্রিম। আপ তো প্রশ্নে বলাই ছিল 8.5, তাহলে স্ট্রিমটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, 12 এখানেই থাকুক, মাইনাস 8.5, তাহলে কত হবে 3.5। তাহলে 3.5 এখানে অ্যাড করে দেই, তাহলে কত হবে 15.5। বুঝতে পারলা? এই অঙ্কটা কি বললো? বললো এক ব্যক্তির স্রোতের অনুকূলে গতিবেগ 11 কিলোমিটার পার আওয়ার। অনুকূলে গতিবেগ তার মানে এটা কি ডাউন না? আবার প্রতিকূলে গতিবেগ 7 কিলোমিটার পার আওয়ার, তার মানে এটা কি আপ না? আমাকে বের করতে বলে ওই ব্যক্তির গতিবেগ, তার মানে বোটের গতিবেগ বের করতে বলছে, স্রোতের গতিবেগ মানে স্ট্রিম বের করতে বলছে। তা আমি কি বলছিলাম, যদি ডাউনের গতিবেগ এবং আপের গতিবেগ দেওয়া থাকে, যদি বোট বের করতে বলে তাহলে কি লিখবো বলো? ডাউন প্লাস আপ বাই 2। তার মানে কত হবে 11 সাথে 18 বাই 2 কত? একবারে করলাম, হ্যাঁ তোমরা বাড়িতে দেখে নিও, 9 কিলোমিটার পার আওয়ার। আবার যদি স্ট্রিম বের করতে বলে তাহলে কি বলবো? ডাউন মাইনাস আপ বাই 2। 11 থেকে 7 গেলে কত? 4। 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 কিলোমিটার পার আওয়ার। পারা যাবে তো? হ্যাঁ, এই অঙ্কটাই অন্যভাবে বলে দেয়। এই অঙ্কটা আগের মতনই। কি বললো? এক ব্যক্তি প্রতিকূলে 3 কিলোমিটার সাঁতার কাটে 30 মিনিটে। প্রতিকূল মানে কি বলছিলাম? আপ। তার মানে এখান থেকে আমরা আপের স্পিড পাবো। আবার ওই ব্যক্তির অনুকূলে 2 কিলোমিটার সাঁতার কাটে 10 মিনিটে, তার মানে এটা কি ডাউন। তার মানে আপে আপে এখন এই দেখো এই অঙ্কটাতে অ্যাকচুয়ালি সরাসরি স্পিড বলা নাই, বলে দিছে 30 মিনিটে কতটুকু যায় 3 কিলোমিটার। আমরা এক কাজ করি, এটা 60 মিনিটে বের করে দিই, তাহলে 1 মিনিটে কত যাবে 3/30, 60 মিনিটে কত যাবে বের করা যাবে। তার মানে 30 মিনিটে যদি 3 কিলোমিটার যায় তাহলে 60 মিনিটে কত যাবে? এটা 2 গুণ না? তাহলে এই পাশেও 2 গুণ হবে, তার মানে কি 6 কিলোমিটার পার আওয়ার। এইটা হয়ে যাবে কি আপের স্পিড। তাহলে তো ঘন্টায় বের হয়ে গেল। এবার পরেরটা দেখো, পরেরটা বলছে অনুকূলে 2 কিলোমিটার, তার মানে কি ডাউন না? ডাউন কি হবে বললো 10 মিনিটে কতটুকু যাবে 2 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কত যাবে? 6 গুণ, তার মানে 12 কিলোমিটার পার আওয়ার বের হইলো। 6 কিলোমিটার আর 12 কিলোমিটার পার আওয়ার। আমাকে কি বের করতে বলছে? স্থির জলে লোকটির গতিবেগ, তার মানে তো বোট বের করতে বলছে। বলো বোট ইজ ইকুয়াল টু কত হবে? ডাউন প্লাস আপ বাই 2, তার মানে কত 12 6 18 বাই 2 কত 9 কিলোমিটার পার আওয়ার। এবার স্ট্রিম বলো দেখি মুখে মুখে, স্ট্রিম কত হবে 12 মাইনাস 6 বাই 2, তার মানে 3 কিলোমিটার পার আওয়ার। এটি আসছে। এই অঙ্কটাকে আমি একটু ডেটা পাল্টাই দিব, সময় লাগলো করতে হলে, তাহলে ডেটা পাল্টাই দিলাম। দেখো দেখো ওই অঙ্কটা ডেটা পাল্টাই দিলাম। এবার বলো 2 কিলোমিটার যায় 15 মিনিটে আর 4 কিলোমিটার যায় 20 মিনিটে। বলো বোট আর স্ট্রিমের গতিবেগ। এবার ওই আগের মতনই, তাহলে এখানে প্রতিকূল বলছে আপের স্পিডটা বের করে দিই। 15 মিনিটে যদি 2 কিলোমিটার যায় 60 মিনিটে কত যাবে? 8 কিলোমিটার পার আওয়ার। একবারে করলাম কিন্তু 60 মিনিটে 15 এর 4 গুণ, তার মানে 2 এরও 4 গুণ, 4 2 8 হবে। আবার ডাউন বলো দেখি, ডাউন ডাউন কিভাবে বের করবো? 20 মিনিটে যায় 4 কিলোমিটার, তার মানে 60 মিনিটে বের করবো 3 গুণ, তার মানে 4 এর 3 গুণ হবে 12 কিলোমিটার পার আওয়ার। এবার তাহলে বোট কি হবে 12 8 20 বাই 2 10 কিলোমিটার পার আওয়ার। আর স্ট্রিম কি হবে কত হবে? 12 থেকে 8 গেলে কত 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে কত 2 কিলোমিটার। তো এটা ছিল প্রথম দিনের ক্লাস বোট অ্যান্ড স্ট্রিমের, নৌকার স্রোতের। এরপরের দিন অর্ধেক করবো, বাস বোট অ্যান্ড স্ট্রিম কমপ্লিট। ক্লাসকে আপাতত এত।